বলুন। হ্যাঁ, আহ, আমার আমার জমির উপর একটা এসএসকে প্রাইমারি স্কুল এস্টাবলিশড হয়েছে, যেটা রেকগনিশন অথরিটি পিএনআরডি ডিপার্টমেন্ট। পিএনআরডি ডিপার্টমেন্ট আমি যে কনসার্ন যে আমাদের এলাকায় যে পঞ্চায়েত প্রধান, আমি ওনার কাছে আরটিআই করে জানতে চেয়েছি যে এই বিল্ডিং যে স্কুল বিল্ডিং যেটা এস্টাবলিশড হয়েছে এর কোনো স্যাংশন প্ল্যান আছে কিনা। তার উত্তরে পঞ্চায়েত প্রধান কোনো রকম রিপ্লাই কিছু দেননি। ফার্দার আমি অ্যাপিল করি, পঞ্চায়েত প্রধানকে অ্যাপিল করি, কিন্তু তারা কোনো ফিডব্যাক কিছু পায়নি। নেক্সট আমি সেকেন্ড অ্যাপিলে যাই এবং যেটা বর্তমানে পেন্ডিং আছে। সেকেন্ডলি আমি এই যে আমাদের যে জমির ওপর এই যে স্কুল যে একটা রেকর্ড হয়েছে তার জন্য কনসার্ন যে আমাদের জয়নগর 2 নম্বর বিএলআরও কে আমি জানাই, এই বিষয়ে জানাই। এটা হচ্ছে অ্যানেক্সার 5 এ আছে, পেজ নাম্বার 49, ফর কোয়াশিং দ্য ফেক রেকর্ড, ফর কারেকশন অফ রেকর্ড। অলরেডি বিএলআরও তার জন্য অ্যাকশন টেকেন করেছেন। উনি অলরেডি ফর অ্যাপ্রুভালের জন্য ডিস্ট্রিক্টকে প্রেয়ার দিয়েছেন। ডিএলআরও বর্তমানে ম্যাটারটা দেখছেন এবং তার জন্য মেমো নাম্বার অলরেডি সাপ্লাইড বাই এসডিএলআরও। কার নামে এখন রেকর্ড করা আছে জমিটা? রেকর্ড বর্তমান আমাদের নামেই আছে, আমার দাদুর নামে আছে। এই যে বললেন আপনি রেকর্ড ভুল হয়েছে। না, রেকর্ডের ভুল হয়েছে। এটা হচ্ছে 4-4 ধারের রেকর্ড, যে রেকর্ডটা রিমার্কস কলমে আছে, কিন্তু মূল রায়ত আমরা হচ্ছে এই জায়গার মূল রায়ত। দেখি রেকর্ডটা আপনি অ্যানেক্স করেছেন? হ্যাঁ, রেকর্ড এখানে অ্যানেক্স করে দেওয়া আছে। পেজ নাম্বার 29, 28। কি নাম? সুধন্য প্রামাণিক। খতিয়ান নাম্বার এলআর খতিয়ান নাম্বার 3243। 3243 সুধন্য প্রামাণিক। কে হয় ইনি আপনার? ইনি আমার ঠাকুর দাদা। হ্যাঁ, ঠাকুর দাদা। আচ্ছা, হ্যাঁ, গ্র্যান্ডফাদার। অলরাইট। হ্যাঁ, আমাদের তরফ থেকে আমরা কোনো নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে এবং ঘাস চাষে নেই। হ্যাঁ, সেই রেকর্ড কারেকশনের জন্য বিএলআর কে আমি অ্যাপিয়ার করেছি যে এটা ফেক রেকর্ডের জন্য বিএলআর অলরেডি অ্যাকশন নিয়েছে। এখন বর্তমানে এটা পেন্ডিং আছে এবং সেটা তার জন্য অ্যাকশন নিয়েছে ফর অ্যাপ্রুভাল, ফর পারমিশন ফর অ্যাপ্রুভাল ফ্রম ডিএলআরও। সেই সূত্রে আমি বিএলআর দিক থেকে আমার কোনো নেই, কন্টেনশন নেই। বিএলআর অলরেডি তার যা করণীয় উনি করেছেন। থার্ডলি আমি স্কুল রেকগনিশন যে অথরিটি, এটা সম্পূর্ণ এসএসকে প্রাইমারি যে স্কুল, এটার কনসার্ন কন্ট্রোলিং অথরিটি হচ্ছে মিশন ডাইরেক্টর অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি। ওনাকে আমি প্রেয়ার দিয়েছি যে ফর কোয়াশিং দ্য স্কুল রেকগনিশন অফ স্কুল ইউটাইজ কোড নাম্বার, যেহেতু বেআইনিভাবে আমার জমির উপরে স্কুল হয়েছে, যার জন্য আমি দিয়েছি পেজ নাম্বার 67, অ্যানেক্সার পেজ P8। আমি একটা ফার্স্ট রিপ্রেজেন্টেশন দিই 2/1/2024-এ। আপনি এই যে ভুল রেকর্ডটা হয়েছে সেটা কবে আপনি আপনার নজরে এলো? এটা নজরে এসেছে আমি 2015 সালে। হ্যাঁ, ডিউরিং দ্য কমপ্লিশন অফ অ্যাটেস্টেশন পিরিয়ড। আপনি কিন্তু কারেকশন অফ রেকর্ড অফ রাইটস কবে করলেন দরখাস্ত বিএলআর এর কাছে? 27/3/2023। কেন এতদিন কি করছিলেন? 15 সাল থেকে 23 সাল এতদিন কি করছিলাম আমি এটা নিয়ে আমি অলরেডি চলছে এটা। ম্যাটারটা আমি অলরেডি come to page 64, your lordship will get the reason why this delay. Kindly come to page 64. What was his intention and why is it before lordship? I shall not make any argument. Page 64 is enough. A representation dated 20th of November 2019. prayer for engagement It is made by the petitioner. founder member of the Nivedita. Kindly go through this one. That was his presentation. Property. He stated everything. Now page 66 is a constant guideline which doesn't permit anybody to remain as a member due to change circumstances. Now this writ petition.
and educating. আমি কোনো ডিলে করিনি। 64 পৃষ্ঠাতে একটা চিঠি আছে, সেটা আপনি লিখেছিলেন তো? পেজ নাম্বার 64। হ্যাঁ 64 আছে। এটা আমি স্কুল ম্যানেজমেন্ট কমিটির একজন মেম্বার হিসেবে আমি কনসার্ন যে বিএলআর ভিডিও আছে ওনাকে আমি সাবমিশন করেছি। এখানে আপনি লিখেছেন যে এটি আপনার পৈতৃক সম্পত্তি এবং এখানে একটি স্কুল চলছে 2002 সাল থেকে। আমার ঠাকুরদাদা হচ্ছে এই স্কুলের মেম্বার ছিলেন। ওনার মৃত্যুর পর আমি এই স্কুলের মেম্বার, আমার রাইট আছে এই স্কুলের উপর। এটাই তো আপনার বক্তব্য বিষয়। না না আপনাকে না, পার্মানেন্ট এটা আমার বক্তব্য বিষয় নয়। এই তো লিখেছেন, আই এটা ওয়ান্ট আমি- টু বি এনগেজড এটা আমি as a permanent member of the managing committee হ্যাঁ due as a landlord। এটাই তো আপনার বক্তব্য বিষয়। না না না, এটা আমার বক্তব্য বিষয় না। আমি জানতে চেয়েছিলাম যে এই যে ম্যানেজমেন্ট কমিটির যে সদস্য পদ কারা আছেন সেটাই আমি জানতে চেয়েছিলাম। তার উত্তরে রিপ্লাই আমাকে দিয়েছেন। এখানে তো হ্যাঁ, আমি মেম্বার হওয়ার জন্য আমি করেছিলাম, সাবমিশন করেছিলাম যে আমাকে একজন মেম্বার করা হোক। জানতে Yes. আপনি কিছু চাননি, আপনি মেম্বার হতে চেয়েছিলেন চেয়েছিলাম। আপনার কমিটির, যেহেতু আপনার জায়গাতে এই স্কুলটি তৈরি হয়েছে। হ্যাঁ, এটা আমি একটা ডিফারেন্ট একটা সাবমিশন প্রেস করেছিলাম, কিন্তু তার কোনো কন্টেনশন আমার বর্তমানে নেই। পরের কথা, এবং সেটা আপনি জানতেন 2002 থেকে স্কুলটা চলছে। স্কুলটা রানিং 2002 থেকে। Yes. হ্যাঁ, এটা আমি জানতাম। আপনি জানতেন। হ্যাঁ, কিন্তু আমার পক্ষে কোন রকম স্টেপস নেওয়া সম্ভব হয়নি, যেহেতু Is the reply. এলআর অ্যাটেস্টেশন Representation that was responded by the authority, page 65. Tell me just one thing. Has the school building been constructed after obtaining any sanction plan? Malad, it's a government, there is a module is there. Yes. In terms of that module, it needs to be constructed. Has it been done? Yes. No, he says no plan, nothing of No this plan sort. from Panchayat. But we had a set of as format that was supplied everywhere. In terms of that, it ought to have been constructed all over West Bengal. That's the policy. No, but then you do not require a sanction by the model that you are speaking of. We had a model. But then it has to be checked up whether it has been constructed in accordance with the model or not. These things are there.